لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وواب القسم إنما تكون عند حذف الفعل لغير السؤال مختصة بالظاهر والتاء مثلها مختصة بسم الله والباء أعم منهما في الجميع কসমের জন্য তিনটা হরফ ওয়াও থা বা এই তিনটার আমরা বিস্তারিত পড়ব কোনটার জন্য কোন বৈশিষ্ট্য কোনটা আম কোনটা খাস কোনটা আখাসুল কাস দেখেন ওয়াবুল কসমি কসমের ওয়াও যে ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয় এর আগে ছিল একটা ওয়াবে রুব্বা রুব্বার অর্থে ওয়াও সেটা নিয়ে আমরা পড়েছি গত ক্লাসে এখন হলো ওয়াবুল কসমি কসমের ওয়াও ইন্নামা তাকুনু নিশ্চয় কসমের ওয়াওটা হয় ইন্দা হাফিল ফেলি ফেলের হজফের সময় কসমের ফেল মানে হলো কসমটা যার সাথে মুতাল্লিক হবে কসমে যার সাথে মুতাল্লিক হবে কসম থেকে নির্গত ফেল কসম থেকে যে ফেলটি নির্গত হয় উকুসিমু যার সাথে আমরা ফেল যার মজুরি মিলে মুতাল্লিক করব বিল্লাহি মুতাল্লিক উকুসিমুর সাথে অথবা আকাসামার সাথে যার মজুরি মিলে যার সাথে মুতাল্লিক হবে ফেলে কসম ওই ফেলে কসমকে হজব করার সময় এটা বের হবে এটা ব্যবহার হবে ওয়াউল কসমি কসমের ওয়াও ইন্নামা তাকুনু কসমের ওয়াওটা হয় ইন্দা হাতফিল ফেলি ফেলকে হজবের সময় ফেলকে সুতরাং ওয়াল্লাহি লা আফআলান্না কাযা এটা বলা যাবে উকসিমু ওয়াল্লাহি লা আফআলান্না কাযা বলা যাবে না কারণ ফেলকে প্রকাশ করা জায়েজ নাই ওয়াবের ক্ষেত্রে ঠিক আছে তাহলে একটা হলো ফেলকে মানে ওয়া হরফে জর এর মা বাত মাজরুর যার মজরুর মিলে যার সাথে মুতাল্লিক হবে মুতাআল্লিক ফেলটাকে হজব করা ওয়াজিব ওয়াবের ক্ষেত্রে সামনে আরো আসবে তার ক্ষেত্রেও একই রকম প্রথমে ওয়াবের বিধান লিগাইরিস সুয়ালি আর কসমটা ব্যবহার হবে গাইরে সোয়ালের জন্য সোয়াল বলা হয় যার জবাবে কসমটা আমর নেহি ইস্তিফহাম হয় সেটাকে বলা হয় কসমে সোয়ালি আর বাকিগুলো হলো গাইরে সোয়াল সুতরাং ওয়াও কসম হিসেবে ব্যবহার হবে ওই জায়গায় যেখানে জবাবে কসমটা আমর নেহি ইস্তিফহাম নয় সুতরাং ওয়াল্লাহি আখবিরনি বলা যাবে না আল্লাহি উনসুর বলা যাবে না ওয়াল্লাহি হাল জাইদুন কাইমুন বলা যাবে না কারণ কসম যদি সোয়াল হয় অর্থাৎ আমর নেহি ইস্তেফাম হয় সেটাকে বলা হয় কসমে সোয়ালি সেক্ষেত্রে ওয়াও ব্যবহার হয় না ওয়াও ব্যবহার হবে লিগাইরি সোয়াল গাইরে সোয়ালের জন্য ওয়াল্লাহি লা আফআলান্না কাযা বলা যাবে ওয়াল্লাহি আখবিরনি বলা যাবে না ঠিক আছে তাহলে ওয়াবের জন্য এখন দুইটা বৈশিষ্ট্য হলো না প্রথমত ওয়াও ব্যবহার হবে যে ওয়াবের যেটা কসম মুতাআল্লিক সেটা হজফের সাথে সেটা প্রকাশ করে ওয়াওকে ব্যবহার করা যাবে না 2 নম্বরে একটা খাসা বলা হয়েছে ওয়াবের জবাবে কসম আমর নেহি ইস্তেফাম হতে পারবে না কসমে সোয়ালি হতে পারবে না জবাবে কসম এগুলো থেকে মুক্ত থাকতে হবে এরপর আরেকটা বৈশিষ্ট্য হলো মুখতাসসাতুন বিয-যাহিরি ওয়াও জাহিরের সাথে খাস সুতরাং ওয়াও জমিরের শুরুতে আসতে পারবে না ওয়াকা লা আফআলান্না ওয়াহু লা আফআলান্না কাযা এই ধরনের বলা যাবে না ওয়াবের 3টা বৈশিষ্ট্য বলা হয়েছে ওয়াবের মুতাআল্লিক যেটা ফেলে কসম কসম থেকে নির্গত শব্দ সেটাকে উচ্চ থাকতে হবে 2 নম্বরে বৈশিষ্ট্য বলা হয়েছে তার জবাবে কসমটা সোয়াল হতে পারবে না অর্থাৎ আমর নেহি ইস্তেফাম হতে পারবে না 3 নম্বরের শর্ত হলো ওয়াবের মজরুরটা যার নামে কসম করব মুকসাম বিহি সেটা ইসমে জহের হতে হবে সেটা আল্লাহ শব্দ হোক অথবা আল্লাহর সিফাত হোক ওয়াল্লাহি বলা যাবে ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল গফফার ওয়া রব্বিল কাবাতি বলা যাবে তবে জমিরের শুরুতে আসবে না ওয়াকা ওয়াহু ওয়াহুমা এই ধরনের বলা যাবে না এরপরে এই 3টা হলো যে তার জন্য কি শর্ত এখন আমরা এগুলোর কারণ জানি দেখেন প্রথমে শর্ত করা হয়েছে ফেল উচ্চ থাকতে হবে সুতরাং উকসিমু ওয়াল্লাহি বলা যাবে না ওয়াল্লাহি বলবো যার মজরুর মিলে মুতাআল্লিক করব উকসিমু ফেলের সাথে ফেলটাকে প্রকাশ করে উকসিমু ওয়াল্লাহি বলা যাবে না বার ক্ষেত্রে জায়েজ আছে উকসিমু বিল্লাহি বলা জায়েজ উকসিমু ওয়াল্লাহি বলা জায়েজ নাই বিল্লাহির মধ্যে শুধু বিল্লাহি বলা যায় উকসিমু বিল্লাহি বলা যায় দুটোটা জায়েজ আর ওয়াবের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াল্লাহি উকসিমু ওয়াল্লাহি বলাটা কিনে জায়েজ নাই কি কারণ জায়েজ না দেখেন কারণ কসমের মধ্যে আসল হলো বা কসমের মধ্যে আসল বা হলেও
কাসিরুল ইস্তিমালের দিক দিয়ে ওয়াও বা থেকেও বেশি ব্যবহার। তাহলে ওয়াও বা এর ফরা হলেও কসমের মধ্যে, কিন্তু বার যত ব্যবহার তার থেকেও বেশি ব্যবহার ওয়াওয়ের। কসমের জন্য ওয়াওয়ের ব্যবহার বেশি বা থেকেও, বা অন্য অন্য অর্থে ঠিক আছে ব্যবহার আছে, বা এলসাকের জন্য বেশি ব্যবহার, মুসাহাবাতের জন্য ব্যবহার, তালিলের জন্য ব্যবহার, ইস্তিআনাতের জন্য বেশি ব্যবহার, এগুলোর জন্য বা বেশি ব্যবহার। কিন্তু কসমের জন্য বা আসল হলেও বেশি ব্যবহার ওয়াও। অনেক সময় আসল থেকেও পড়ার ব্যবহার বেশি হয়ে যায় না, তাহলে কসমের জন্য বা আসল হলেও বেশি ব্যবহার হচ্ছে ওয়াও। ওয়াওটা কসমের জন্য এত বেশি ব্যবহার হওয়ার কারণে তার ফেলে কসমকে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। ফেলে কসম ছাড়াই এটা কসমের উপর বুঝাই। বেশি ব্যবহার যে, তো বেশি ব্যবহার যেখানে আর উকসিম উল্লেখ করতে হচ্ছে, উকসিম উল্লেখ না করলেও আল্লাহি যে কসমের জন্য বুঝা আসবে কিনা, কেন কসমের জন্য কাসরত ইস্তিমাল, এ কারণে ব্যবহার বেশি হওয়ার, যেহেতু ওয়াওয়ের ব্যবহার বেশি, ওয়াওয়েতে তার ফেলে কসম অর্থাৎ উকসিমু শব্দটাকে তোলার কোনো প্রয়োজন নেই। শুধু ওয়াল্লাহি বললে যথেষ্ট হবে, এটা যে কসমের জন্য শুধু ওয়াল্লাহি বললেই বোঝা যাবে। সে কারণে ফেলে কসমেকে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই ওয়াওয়ের ক্ষেত্রে। 2 নম্বরের শর্ত দেওয়া হয়েছে লিগাইরিস সুয়ালি, ওয়াও ব্যবহার হবে যে গাইরে সুয়ালের ক্ষেত্রে। গাইরে সুয়াল মানে জবাবে কসমটা আমর নেহি ইস্তেফাম হতে পারবে না, গাইরে সোয়ালের জন্য ব্যবহার। আর বা সোয়ালের জন্য ব্যবহার হয়, গাইরে সোয়ালের জন্য ব্যবহার হয়। বা এটা আম, আমরা বার বিধানও বলে ফেলতেছি, আর ওর দিকে আর বলতে হবে না। বা হচ্ছে আম, যেটা সোয়ালের ক্ষেত্রেও ব্যবহার হয়, গাইরে সোয়ালের ক্ষেত্রেও। জবাবে কসম আমন নেহি ইস্তেফাম হলেও শুদ্ধ আছে, আমন নেহি ইস্তেফাম না হলেও কি আছে, বার ক্ষেত্রে শুদ্ধ। বিল্লাহি লা আফআলান্না কাযা, এটাও হবে। বিল্লাহি হাল জাইদুন কায়িমুন, এটাও বলতে পারবেন। বিল্লাহি আখবিরনি, এটাও বলতে। বিল্লাহি লা তানসুর জাইদান, এটাও বলতে। তাহলে সোয়ালের ক্ষেত্রেও ব্যবহার হয়, গাইরে সোয়ালের ক্ষেত্রেও বা ব্যবহার হয়। ওয়াও হবে জবাবে কসম, গাইরে সোয়াল হলে তখন, সোয়াল হলে ওয়াওয়ের ব্যবহার জায়েজ নাই। তাহলে ওয়াওয়ের ব্যবহার শুধু লিগাইরিস সোয়ালি, আর বার ব্যবহার সোয়ালের জন্য, গাইরে সোয়ালের জন্য। এটার কারণটা কি? এটার কারণ হলো কসমের মধ্যে আসল হলো বা, কসমের জন্য কসমের মধ্যে আসল হলো আর ওয়াও হচ্ছে ফরা। এখন আমরা যদি বলি ওয়াও সোয়ালের জন্য ব্যবহার হবে, গাইরে সোয়ালের জন্য ব্যবহার হবে, বাউ সোয়ালের জন্য ব্যবহার হয়, গাইরে সোয়ালের জন্য ব্যবহার হয়, আসল আর ফরা সমান হয়ে গেল না? আসল হচ্ছে বা, সেটা সোয়ালের ক্ষেত্রেও ব্যবহার হয়, গাইরে সোয়ালের ক্ষেত্রেও ব্যবহার হয়। ওয়াও যদি সোয়ালের জন্য গাইরে সোয়ালের জন্য ব্যবহার হয়, তখন তো ফরা আসলের সমান হয়ে যাবে। ফরা আসলের সমান হওয়া তো জায়েজ নাই। কিন্তু ওয়াও যেহেতু ফরা, ওয়াওয়ের মর্যাদাকে কমানোর জন্য, হাত্তন লিল ওয়াবি আনিল বাই, বার মর্যাদাকে, ওয়াওয়ের মর্যাদাকে বা থেকে কমানোর জন্য এই কাজটি করা হয়েছে, যে ওয়াওটাকে গাইরে সোয়ালের জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো, আর বাকে সোয়াল গাইরে সোয়াল দুটার জন্য আম করা হলো। আসলের মর্যাদা উপরে থাকার জন্য, ফরার মর্যাদা আসল থেকে কম হওয়ার জন্য। এ কারণে এই কাজটি করা হলো। যেহেতু বা আসল, বা উভয়ের জন্য ব্যবহার হয়, এটাও যদি উভয়ের জন্য ব্যবহার হয় সেটা সুন্দর হয় না, আসল ফরা সমান হয়ে যায়, তাই কমানো হয়েছে। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে কমানোর সিস্টেম তো এটা না, অন্যভাবেও তো কি করা যায় কমানো, আসলের মর্যাদা থেকে ফরার মর্যাদা অন্যভাবেও তো কি করা যায়। অন্যভাবে কিভাবে কমাবেন? যে ওয়াওটাকে যদি সোয়ালের জন্য নির্দিষ্ট করে দেন, আর বা সোয়ালের ক্ষেত্রে ব্যবহার হয়, গাইরে সোয়ালের ক্ষেত্রে ব্যবহার হয়, এরকম করার মাধ্যমেও তো বার মর্যাদা থেকে ওয়াওয়ের মর্যাদা কমানো যায়। এখন কমানো হয়েছে কিভাবে? ওয়াও গাইরে সোয়ালের জন্য ব্যবহার হবে, আর বা সোয়াল গাইরে সোয়াল উভয়ের জন্য ব্যবহার হবে। যদি এভাবে করতো, ওয়াও সোয়ালের ক্ষেত্রে ব্যবহার হবে শুধুমাত্র, আর বা সোয়াল গাইরে সোয়াল উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে, তখনও কি ওয়াওয়ের দরজা কমে যায় না? কমানোর তারও পদ্ধতি আছে। এই পদ্ধতি অবলম্বন করছে কেন? গাইরে সোয়ালের জন্য নির্দিষ্ট করে, সোয়ালের জন্য তো নির্দিষ্ট করতে পারতো। তা আমরা বলবো, যেহেতু ওয়াও যদিও বা ফরার রিয়ায়ত এখানে করা হয়েছে, কিন্তু ওয়াও হলো কাসিরুল ইস্তিমাল। এটাকে আমরা বলেছি ওয়াও হচ্ছে কাসিরুল। এখন গাইরে সোয়াল তো তেমন হয়ও না। ওয়াল্লাহি আখবিরনি, এটা তো মানুষ তেমন বলে না। মানুষ তো বলে ওয়াল্লাহি লা আদরিবান্না জাইদান, ওয়াল্লাহি লা আনসুরান্না আমরান। এই ধরনের সোয়ালের ক্ষেত্রে না, গাইরে সোয়ালের ক্ষেত্রে না বেশিরভাগ কসম হয়। সোয়ালের ক্ষেত্রে তো তেমন বেশি প্রশ্ন হয়, এটা কসম হয় না। এখন যদি ওয়াওকে সোয়ালের ক্ষেত্রে নির্দিষ্ট করে ফেলে, তখন আর কাসিরুল ইস্তিমাল থাকতেছে। সে কারণে গাইরে সোয়ালের জন্য নির্দিষ্ট করেছে, যেন আসল থেকে মর্যাদাও কমে, ব্যবহারও বেশি থাকে, উভয়ের দিকে রিয়ায়ত করে এই কাজটি করা হয়েছে। 3 নম্বর ওয়াওয়ের আরেকটা বৈশিষ্ট্য হলো মুখতাসসাতুন বিয-যাহিরি। মুখতাসসাতুনও পড়তে পারবেন,
মুখতাসসাতুন পড়লে তখন হিয়া উচ্চ মুক্তাদার খবর, মানে হিয়া ওই ওয়াউল কসমটি মুখতাসসাতুন নির্দিষ্ট বিল যাহিরি যাহিরের সাথে। আবার চাইলে মুখতাসসাতান করতে পারেন, তখন হবে তাকুনু এর তৃতীয় খবর। তাকুনুর প্রথম খবর হলো ইন্দা হাতফিন মুতাল্লিক হয়ে ইন্দা হাতফিল ফেলি। দ্বিতীয় খবর হলো লিগয়রিস সুয়ালি। তৃতীয় খবর হলো মুখতাসসাতান বিল যাহিরি। তা আমরা তাকুনুর খবরে থালেথ ধরে নসব দিতে পারি। আবার তাকুনুর ভিতরে জমির হিয়া থেকে হাল ধরে মুখতাসসাতানও করতে পারি, জবর করতে পারবো হাল হওয়ার ভিত্তিতে, হাল ধরার ভিত্তিতে, অথবা জবর করতে পারবো তাকুনুর খবর হওয়ার ভিত্তিতে। খবরে তাকুন নসব হবে না, ফেসও করা যাবে উজ্জ মুক্তাদার খবর ধরে। ঠিক আছে, তাহলে মুখতাসসাতুন বিল যাহিরি। আর ওয়াবুল কসমটা জহেরের সাথে নির্দিষ্ট, আল্লাহ শব্দের সাথে নির্দিষ্ট না, জহেরের সাথে। আল্লাহর জন্য আল্লাহ শব্দের সাথে হতে পারে, আল্লাহর গুণাবলীর সাথে হতে পারে। ওয়াল্লাহি এটাও জায়েজ আছে, ওয়ার রহমানিও জায়েজ আছে, ওয়ার রহিমিও জায়েজ আছে। তবে ওয়াকা ওয়াহু এগুলো কি নেই, জায়েজ নাই। ইসমে জহেরের সাথে নির্দিষ্ট। যদি প্রশ্ন করা হয় ইসমে জহেরের সাথে নির্দিষ্ট কেন, জমিরের সুর আসতে পারতেছে না কেন, এটার জবাবও আগেরটার মতো। যেহেতু বা হলো আসল, ওয়াও হচ্ছে ফরা, আর বা যে আসল সেটা ইসমে জহেরের শুরুতেও আসতে পারে, জমিরের শুরুতেও আসতে পারে। বিল্লাহি লাফ আলান্না কাদা এটাও শুদ্ধ, ওয়াকা লাফ আলান্না কাদা এটাও শুদ্ধ, ওয়াহু লাফ আলান্না কাদা এটাও শুদ্ধ। তাহলে জমিরের শুরুতেও আসতে পারে, ইসমে জহেরের শুরুতেও আসতে পারে। বা না ওয়াও দিয়ে না, বিহি লাফ আলান্না কাদা, বিকা লাফ আলান্না কাদা, ওয়াও আসতে পারবে না। ওয়াওয়ের ক্ষেত্রে ওয়াকা হলে শুদ্ধ হবে না, ওয়াহু হলে শুদ্ধ হবে না। তাহলে ওয়াও হলো ইসমে জহেরের সাথে কাজ, আর বা ইসমে জহেরের শুরুতেও আসতে পারে, জমিরের শুরুতেও আসতে পারে। বা যেহেতু আসল, বা উভয়ের ক্ষেত্রে আম, তো এটাকে ইসমে জহেরের সাথে নির্দিষ্ট করার কারণ হলো যেহেতু বা ফরা ওয়াও ফরা, তো ফরাকে আসলে মর্যাদা থেকে কম রাখতে হবে না, এই কম রাখার জন্য ওয়াওকে ইসমে জহেরের সাথে কাজ করা হয়েছে, বাকে আম করে দেওয়া হয়েছে ইসমে জহের জমির উভয়ের মধ্যে। এখানেও যদি ওরকম প্রশ্ন এটা আসে, বিপরীত করলেও তো আসলের থেকে মর্যাদা কমে। এটা হলো জমিরের জন্য যদি ওয়াওকে নির্দিষ্ট করে দেওয়া হয়, আর বাকে যদি জমির ইসমে জহের উভয়ের জন্য আম রাখা হয়, তখনও তো আসল থেকে মর্যাদা কম থাকে। মর্যাদা কমানো যদি উদ্দেশ্য হয়, এভাবেও তো মর্যাদা কমানো যায়। তো আগের মতো জবাব বা, যদিও বা ফরা, ঠিক আছে আমরা ফরে ইয়তকে এখানে রিয়ায়ত করতেছি, বা ফরা হলেও তো কাসিরুল ইস্তিমাল, বা ওয়াও ওয়াওয়ের ব্যবহার বা থেকে আরো বেশি, ওয়ার ব্যবহার তো বা থেকে বেশি হওয়ার কারণে যদি জমিরের সাথে নির্দিষ্ট করে দেওয়া হয় ওয়াওকে, তখন জমির তো মুকসাম বিহি হিসেবে তেমন বেশি ব্যবহারও হয় না, ইসমে জহের ব্যবহার হয়, ওয়াল্লাহি ব্যবহার হয়, জমির তো ব্যবহার তেমন বেশি হয় না। এখন বা আর কাতে ওয়াও আর কাতিরুল ইস্তেমাল থাকতেছে, ওয়াও তার কাতিরুল ইস্তেমাল থাকতেছে না। অথবা আরেকটা কথা বলতে পারবেন, এটা হলো যদিও বা ওয়াও বা এর পরা, যদিও বা ওয়াও বা এর, কিন্তু তার আসল, তার কি আসল, যে দিক দিয়ে যেহেতু তা লফজে জালালতের জন্য খাস, তা যেহেতু লফজে জালালতের জন্য, এখন এটাকে যদি শুধু জমিরের জন্য নির্দিষ্ট করি, সেটার মর্যাদা তো তা থেকেও কমে যাবে। কিন্তু তার তো ওয়াও পড়া না, ওয়াও তো তার আসল, বারে না পড়া, সে কারণে ইসমে জহেরের সাথে নির্দিষ্ট করা হয়েছে উভয় দিকে রিয়ায়ত করে। একদিক দিয়ে পড়া হলেও সেটা আরেকটা থেকে আসল, বার পড়া হলেও তার আসল। তা আমি যদি এটাকে জমিরের সাথে নির্দিষ্ট করে দিই, তা থেকেও তারা নিচে নামে যাবে, তা থেকেও তার নিচে, যেহেতু তা তো আল্লাহ শব্দের সাথে কাজ, আল্লাহ শব্দ ইসমে জহের, তা নিজে পড়া হয়ে যদি ইসমে জহেরের সাথে হয়, আর এটা আসল হয়ে জমিরের সাথে হবে, পড়া থেকেও আসলে মর্যাদা কমে যাচ্ছে না। এখানে উভয় দিকে রিয়ায়ত করে ইসমে জহেরের সাথে কাজ করা হয়েছে তাকে। তা যখন ইসমে জহেরের সাথে কাজ, তার মানে সেটা ওয়াও যখন ইসমে জহেরের সাথে কাজ, তাহলে সেটা তা থেকে উপর উঠলো না, তা লফজে জালালতের সাথে, এটা ইসমে জহের। ইসমে জহের মানে সেখানে লফজে জালালত আছে, অন্যান্য লফজে আল্লাহর সিফাত গুলো আছে, সে কারণে ব্যতিক্রম করে নাই। ঠিক আছে, এরপরে দেখেন আল্লাহ এবং আল্লাহর সিফাত ছাড়া অন্যান্য শব্দ যেটা আল্লাহকে বুঝায়। যেহেতু কসমটা আল্লাহর সাথে খাস, সেখানে অন্য কারোর নামে কসম করা যাবে না। কসম যেহেতু শুধুমাত্র আল্লাহর সাথে খাস, এ কারণে আল্লাহকে বুঝাই যে এরকম কোনো শব্দ দ্বারা আল্লাহর জাত দিয়ে, আর বাকি আল্লাহকে বুঝাই যেগুলোকে আল্লাহ সিফাত গুলো দিয়ে কসম করা যাবে। অন্যান্য কিছু দিয়ে কসম করা, এটা কসম করলেও কসমে কাফারাও দিতে হবে না।
যেটা কসম হয়নি, কসম করলেও ভেঙে ফেললে কাফারাও দিতে হবে না। কসম হবে আল্লাহ এবং আল্লাহর সিফাতগুলোর মাধ্যমে তো আল্লাহর কসম। ওয়ার রহমান বললে তো কার কসম? আল্লাহ কসম। তাহলে আমরা জানলাম ওয়াবের 3টা বৈশিষ্ট্য, যে সেটা এটার ফেলে কসম যেটা আছে সেটা উজ্জ্ব থাকবে, আবার গায়রে সোয়ালের জন্য ব্যবহার হবে, ইসমে জহেরের সাথে নির্দিষ্ট হবে। এরপর তা দেখেন ওয়া তাউ মিথলুহা, এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। বান্দা কসম করা আর আল্লাহ কসম করা বেশ আছে না, একটা মাখলুকের জন্য আর একটা খালিকের জন্য। ওয়া তাউ মিথলুহা, এবং তা ওয়াও এর মতো। প্রথমে আমরা ওয়াও করলাম, এখন হচ্ছে তা। তা হচ্ছে কিসের মতো? তা ওয়াও এর মতো। কোন ক্ষেত্রে? ওই যে বিধিবিধান উল্লেখ করা হলো সেক্ষেত্রে। এখন যে বিধিবিধান উল্লেখ করা হলো, কি করা হলো? বার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, বার কসম উচ্চ থাকবে। বার ফেলে কসম কি থাকবে? ওয়াওয়ের ফেলে কসম কি থাকবে? তো ওয়াওয়ের ফেলে কসম উচ্চ থাকবে, এখানেও ফেলে কসম উচ্চ থাকবে। আর ওয়াওটা হবে লিগাইরিস সুয়ারি, গায়রে সোয়ালের জন্য। তো তাও হবে গায়রে সোয়ালের জন্য। তবে আরেকটা যেটা বলা হয়েছে মুখতাসাতুন বিল জহের, ওয়াও ইসমে জহেরের সাথে নির্দিষ্ট, তা কিন্তু ইসমে জহেরের সাথে নির্দিষ্ট না, এটা বলে দিচ্ছে মুখতাসাতুন বিসমিল্লাহি, এটা আল্লাহ শব্দের সাথে নির্দিষ্ট। তাহলে যেটা বলে দিয়েছে এটা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে তা ওয়াওয়ের মতো। দেখেন তাও তা মিথলুহা কিসের মতো? ওয়াওয়ের মতো। মুখতাসাতুন নির্দিষ্ট, বিসমিল্লাহি আল্লাহ শব্দের সাথে। তাহলে বাকি সব বিধিবিধানের ক্ষেত্রে তা ওয়াওয়ের মতো। একটা ক্ষেত্রে আরো বেশি খাস ওয়াও থেকেও, সেটা হলো ওয়াও ইসমে জহেরের সাথে নির্দিষ্ট। এটা ইসমে জহের থেকে শুধুমাত্র লফজে জালালতের সাথে নির্দিষ্ট তাটা, ঠিক আছে? ওয়াল বা ও তো লফজে জালালতের সাথে নির্দিষ্ট তা। তা লফজে জালালতের সাথে নির্দিষ্ট কেন? তাকে হুবহু ওয়াবের মতো রাখা হয়নি কেন? ও হুবহু ওয়াবের মতো না রাখার কারণ হলো তা হলো ফরা এর ফরা, ওয়াও হচ্ছে বার ফরা, আর তা হচ্ছে ওয়াবের ফরা। তাহলে ফরা এর ফরা না? তো ফরা এর ফরাকে যদি যেটা ফরা ওয়াও এটার মতো রাখি, তা হচ্ছে একেবারে সর্বশেষ ফরা। তা এর আসল হলো ওয়াও, ওয়াও এর আসল হলো বা। এখন তাকে যদি ওয়াওয়ের মতো রাখা হয়, সেটাও তো একদিক দিয়ে আসল আর ফরা সমান হয়ে যাবে। সে কারণে মর্যাদা কমানোর জন্য একটা দিক দিয়ে এটাকে নির্দিষ্ট বেশি করে দেওয়া হলো, যে ইসমে জহের লফজে দালালতের সাথে কাজ হবে তা, আর ওয়াও লফজে দালালতের জন্য ব্যবহার হয়, অন্যান্য ইসমে জহেরের জন্য ওয়াও ব্যবহার হয়। ওয়াল বা ও আম্মু, এবং বা হচ্ছে আম, মিন হুমা উভয় থেকে, ওয়াও থেকেও আম এবং তা থেকেও আম, ফিল জামি প্রত্যেক ক্ষেত্রে। তার মানে বা এর কসম প্রকাশ পেলে কসমটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। উকসিমু বিল্লাহি এটাও বলা যাবে, বিল্লাহিও বলা যাবে। ওখানে তো নির্দিষ্ট ছিল ফেল হজব থাকতে হবে উভয়ের মধ্যে, আর বার ক্ষেত্রে ফেলটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। উকসিমু বিল্লাহিও জায়েজ আছে, শুধুমাত্র বিল্লাহি লা ফালান্না কাজা এটাও কি আছে? জায়েজ আছে। আর কোন ক্ষেত্রে আম বা ওয়াও এবং তা এগুলো সোয়াল গায়রে সোয়াল উভয়ের জন্য ব্যবহার হয় না, শুধুমাত্র গায়রে সোয়ালের জন্য নির্দিষ্ট। আর বা সোয়াল গায়রে সোয়াল উভয়ের জন্য ব্যবহার হবে। যেমন বিল্লাহি লা ফালান্না কাজা এটাও হয়, বিল্লাহি আখবিরনি এটাও জায়েজ আছে। অন্য ক্ষেত্রে তা আখবিরনি হলে জায়েজ হতো না, এটা উভয়ের জন্য ব্যবহার হবে। আবার এখানে আমাদেরকে বলা হয়েছে তা নির্দিষ্ট হলো লফজে জালালতের সাথে, তো বাটা উভয় থেকে মানে সেটা লফজে জালালতের সাথেও ব্যবহার হতে পারে, অন্যান্য সিফাতের সাথেও ব্যবহার হবে। তাল্লাহি বিল্লাহি এটা বলা যাবে, বির রহমানি এটাও বলা যাবে। আবার ইসমে জহের জমির উভয়ের জন্য ব্যবহার হবে। আগের দুটা তো জমির ক্ষেত্রে ব্যবহার হয় না, বা ইসমে জহেরের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, জমির ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। যেহেতু বা হলো আম, সব দিক যেগুলো অন্য দুইটার মধ্যে জায়েজ নাই সবগুলো বাহার মধ্যে জায়েজ আছে, যা যা তার মধ্যে জায়েজ নাই, ওয়াবের মধ্যে জায়েজ নাই, ওয়াও জমির শুরুতে আসতে পারে না, এটা জায়েজ নেই। ওয়াবের ফেল প্রকাশ্য থাকা এটাও কি নেই, জায়েজ নেই। সোয়ালের ক্ষেত্রে জায়েজ নাই, ইত্যাদি ক্ষেত্রে যেগুলো জায়েজ ওয়াবের মধ্যে নাই, তার মধ্যে নেই, সবগুলো জায়েজ আছে বার মধ্যে। যেহেতু বা হলো কসমের মধ্যে আসল, যদিও বা ব্যবহারের দিক দিয়ে ওয়াবের ব্যবহার বেশি কসমের জন্য, যেহেতু আসল হওয়ার কারণে তার জন্য সুবিধা বেশি, ঠিক আছে? তারকিব দেখেন ওয়াবুল কসমি, ওয়াও হরফ আতফ, ওয়াবু মুজাফ আল কসমি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুবতাদা। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল,
মুলগা আনিল আমল, মা আসার কারণে। মা মায়ে কাফা, মানে মা কাফাতুন আনিল আমলি, মা আমল থেকে বাধা প্রদানকারী। তাকুনু ফেলে নাকেস, জমিরে হিয়া ইসমে তাকুন, মার্জি হলো ওয়াবুল কসমি। ইন্দা মুজাফ, হাসফি মুজাফিলাই মুজাফ, আল ফেলি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ইন্দা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মফুলে ফিহি সাবিতাতান শিবাফেলের সাথে। সাবিতাতান শিবাফেল, জমিরে হিয়া ফায়েল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে খবরে তাকুন। লাম হরফে জর, গাইরি মুজাফ আসওয়ালি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। সাবিতাতুন না, সাবিতাতান বলতে হবে, যেহেতু খবর হচ্ছে। আগেরটাও ইন্দা হসফিল ফেল, এটা মুতাআল্লিক হবে সাবিতাতান। সাবিতাতান শিবাফেল, জমিরে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে তানি। লিগাইরিস সোয়ালিকে আমরা দিলাম খবরে তানি। আবার চাইলে লিগাইরিস সোয়ালকে ওই তাকুনুর ভিতরে জমিরে হিয়া আছে, সেখান থেকে হালও ধরতে পারি সাবিতাতানের সাথে মুতাআল্লিক ধরে, অথবা লিগাইরিস সোয়ালকে উজ্জ মুক্তাদার খবরও ধরতে পারি, যে হিয়া লিগাইরিস সোয়াল। তিন তারকিবের যে কোনো এক তারকিব করা যাবে। আমরা খবর ধরি, তাহলে খবরে তানি। মুখতাসতুন শিবাফেল, আবার মুখতাসতানও করা যায়। মুখতাসতান করলে সহজ, যে খবরে তারেত হবে। মুখতাসতান শিবাফেল, জমিরে হিয়া ফায়েল অথবা জমিরে হিয়া নায়েবে ফায়েল। যেহেতু ইখতাসা ইয়াখতাসু শব্দটা লাজেম হিসেবে ব্যবহার হয়, মুতাআদ্দি হিসেবে ব্যবহার হয়। লাজেম হলে ইসমে ফায়েল মুখতাসতান মুখতাসিসতান ছিল, আর ইসমে মফুল ধরা যাবে মুতাআদ্দি ধরলে ধরি মুখতাসতান। এভাবে যদি ধরি তাহলে হবে ইসমে মফুল। যেহেতু লাজেমও হয় মুতাআদ্দিও হয়, লাজেম হলে ইসমে ফায়েল, মুতাআদ্দি হলে ইসমে মফুল। তো ফায়েল হলে তখন ভিতরে জমিরে হিয়া ফায়েল, আর ইসমে মফুল হলে ভিতরে জমিরে হিয়া নায়েবে ফায়েল। মুখতাসসাতান শিবাফেল, জমি হ্যাঁ কোনটা কি ধরলে তালির করলে দুটো একই রকম হয়ে যাবে। তাল আসলের মধ্যে বেশ কম আছে। মুখতারুন ইসমা ফায়েলও, মুখতারুন ইসমা মফুলও না। তালিলের পরে মুখতাইরুন হলেও ইয়া হরকত পূর্বে যাওয়ার ইয়া আলিফ হয়ে যাবে, মুখতায়ারুন হলেও ইয়া হরকত পূর্বে যাওয়ার ইয়া আলিফ হয়ে যাবে। এখানে একদম করার মধ্যে পরে দুটো একই রকম হবে। সদেও হরকত, তার মা কবল হরকত। তাহলে সদের হরকতকে পূর্বে দেওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো সদের জবর হলো ফেলে দিতে হচ্ছে, জের হলো ফেলে দিতে হচ্ছে। এরপর একদম করে দিতে মুখতাসসাতুন হয়ে যাবে। মুখতাসসাতান শিবাফেল, জমিরে হিয়া ফায়েল বিয-যাহিরি, যার মজরুর মিলে মুতাআল্লিক। শিবাফেল ফায়েল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে তালেফ। তাকুনু ফেলে নাকেস, ইসমে তাকুন, ভিতরে জমিরে হিয়া, তিনও খবর মিলে খবর হয়েছে ওয়াবুল কসমি মুক্তাদা। মুক্তাদা হওয়া মিলে জুমলা ইসমিয়া। হ্যাঁ বিয-যাহিরি, এটা মুখতাসসাতানের সাথে মুতাআল্লিক। মুখতাসসাতান শিবাফেল ফায়েল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে তালেফ। এরপরে তাকুনের ভিতরে জমিরে হিয়াটা ইসমে তাকুন, আর তিনও খবর মিলে খবরে তাকুন। তিনও খবর মিলে ইসমে তাকুন, তার তিনও খবর মিলে খবর ওয়াবুল কসমি মুক্তাদা। ওয়াবুল কসমি মুক্তাদা, তার খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ওয়া হরফ আতফ, আত-তাউ মুক্তাদা, মিসলু মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর, খবর আউয়াল। মুখতাসসাতুন শিবাফেল, জমিরে হিয়া ফায়েল, বা হরফে জর, ইসমি মুজাফ, লফজে জালালত আল্লাহি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মুখতাসসাতুন শিবাফেলের সাথে। মুখতাসসাতুন শিবাফেল, জমিরে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে তানি। খবর আউয়াল খবরে তানি মিলে মুক্তাদা, দুনো খবর মিলে জুমলা ইসমিয়া। কোনটা তাআলা দিলে তাআলাটাকে আমরা লফজে জালালত থেকে হাল ধরতে পারবো, আবার লফজে জালালত থেকে সিফতও ধরতে পারবো। যেখানে তাআলা আছে এরই, মানে বিসমি ইসমি মুজাব আল্লাহি দুল হাল, তাআলা শিবাফেল, জমিরে হুয়া ফায়েল, শিবাফেল তাআলা ফেল, তাআলা ফেল, এটা বাবে তাফাউল থেকে তাআলা আওয়াজ ছিল। তাআলা ফেল, জমিরে হুয়া ফায়েল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া হাল। হাল ফেলে মাঝে মুসবাত হলে একটা কদ আনতে হয়। কদ এটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ থাকতে পারে। এখানে তাআলা একটা কদ উজ্জ আছে, কদে তাআলা, ঠিক আছে। আবার চাইলে সিফত, আমরা চাইলে সিফতও ধরতে পারবো, যে ইসমি মুজাব আল্লাহি লফজে জালালত মৌসুফ, তাআলা ফেল, জমিরে হুয়া ফায়েল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া সিফত লফজে জালালতের। মৌসুফ সিফত মিলে ইসমে মুজাফের মুজাফিলাই।
তখন একটা প্রশ্ন আসবে যে জুমলা হলো না করার হুকুমে, জুমলা তো না করা সিফত হতে পারে, যে মারাফা সিফত তো জুমলা হতে পারে না, না করাকে জুমলায় খবরিয়া দ্বারা গুণান্বিত করা যায়, হিদায়াতুন মধ্যে আছে না। তো এখন মারাফা সিফত কেমন, আল্লাহ লফজে জালালত আরফুল মাআরিফ, আরফুল মাআরিফ, তো এখানে কেমনে সিফত হবে তাআলা জুমলা, জুমলা তো না করার হুকুমে। তো সেটা জবাব দেওয়া হয়েছে সরহা বেকায়া সরা আসি আয়া ফি কাশফি মা ফি শারহিল বেকায়া, এখানে 26 নম্বর পৃষ্ঠা অথবা 28 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে যেহেতু তাআলা শব্দটা আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয় না, তাআলা আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয়, জাল্লা জালালুহু আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয়, আজ্জা ওয়া জাল্লা কারোর জন্য ব্যবহার হয়, তাবারাকা ওয়া তাআলা কারোর জন্য ব্যবহার হয়, এগুলো সবগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট না। আজ্জা ওয়া জাল্লা আল্লাহ ছাড়া, যদিও বা রসুলও আজিজ, রসুলও জলিল, এরপরও মহান রসুলও, এরপরও রসুলের জন্য এগুলো পরিভাষা হয়ে গেছে নির্দিষ্ট যে আল্লাহর জন্য ব্যবহার হবে। না হয় আতা এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আজিজ না, জালিল না, শাব্দিকগতভাবে তো ব্যবহার করতে পারার কথা, তাআলা রসুলের জন্য ব্যবহার হওয়ার কথা, আজ্জা রসুলের জন্য ব্যবহার শুদ্ধ হওয়ার কথা, জাল্লা ব্যবহার হওয়া শুদ্ধ হওয়ার, এরপরে ব্যবহার হচ্ছে নাকি, যেহেতু পরিভাষা কি হয়ে গিয়েছে, নির্দিষ্ট হয়ে গেছে। যেমন নাকি উসুল হাদিসের মধ্যে পড়ছেন না, হাদ্দাতানা, আহবারানা, আম্বানা, শব্দের কোনো অর্থের কোনো পার্থক্য আছে আবিধানিক করতে? আবিধানিক করতে কোনো পার্থক্য নেই। হাদ্দাসানা মানে হাদ্দাসানা জাইদুন মানে জাইদ আমাকে বর্ণনা করেছে, আম্বানা জাইদুন মানে জাইদ আমাদেরকে বর্ণনা করেছে, আখবারানা জাইদুন মানেও জাইদ আমাদেরকে বর্ণনা করেছে। শাব্দিক পার্থক্য নেই, শাব্দিক পার্থক্য যারা আছে বলতেছে এটা হলো তাকাল্লুফ, শাব্দিক কোনো কি নেই, বর্ণনা ক্ষেত্রে শাব্দিক। এরপরও হাদ্দাসানা হলো আসসামাউ মিন লফজি শাইখের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, শাইখে বলতেছে ছাত্র শুনতেছে, এভাবে যদি হাদিস গ্রহণ, তাহাম্মুলুল হাদিস 8 প্রকার না, হাদিস গ্রহণ কয়ভাবে হয়, 8 ভাবে হাদিস গ্রহণ করতে পারে। একটা আসসামাউ মিন লফজি শাইহি, শাইহে শব্দ থেকে মানে শাইহে পড়বে ছাত্র শুনবে, এভাবে হাদিস গ্রহণ করতে পারে। আর একটা হলো কিরাআতুত তিলমিজ আলা শাইখ, ছাত্ররা পড়বে উস্তাদে শুনবে। আরেকটা হলো ইজাজত, ইজাজত দেওয়ার মাধ্যমে। আরেকটা হচ্ছে ইলাম, এলাম ওসিয়ত, বিজদান, এভাবে অনেক ধরনের হাদিস গ্রহণের পদ্ধতি আছে। তো একটা মুকাতাবা, তো এভাবে কোনভাবে হাদিস গ্রহণ করলে শব্দ কোনটা ব্যবহার করবে এটা নির্দিষ্ট আছে। তাহাম্মুল হাদিস ও আদাউহা, হাদিস গ্রহণ করা এবং ওই সেটা আদায় করার পদ্ধতি। আচ্ছা এখন দেখেন, যদি শাইখ থেকে শ্রবণ করে সেটার জন্য বলতে হবে হাদ্দাতানা, ছাত্ররা পড়েছে শাইখে শুনেছে, হয়তো একজনে পড়েছে শাইখে শুনলো, অথবা সে পড়েছে আমি পাশে বসে আছি, যেভাবে হোক না কেন এটার জন্য ব্যবহার হয় আখবারানা, ইজাজতের জন্য ব্যবহার হয় আম্বানা। শাব্দিকটা পার্থক্য নাই, পরিভাষা নির্দিষ্ট হয়ে গেছে কিনা, তবে আবার কারো মতে তারা এগুলো পার্থক্যগুলোকে ধরেন না, এরকম কেউ আছে, যেমন ইমাম বুখারী যে হাদ্দাতানা আখবারানা আম্বানা একই অর্থ। আচ্ছা যাই হোক, যারা পার্থক্য করেছে সেখানে শাব্দিকটা পার্থক্য নয়, এরপরে পরিভাষা নির্দিষ্ট হয়ে গেলে না, এই হিসেবে এগুলা কি হয়ে গেছে নির্দিষ্ট। তাআলা যেহেতু আল্লাহর সাথে নির্দিষ্ট, সে কারণে না কারা হলো জুমলা হলো, এটার মধ্যে মারাফার গুণ চলে আসছে, তাই আল্লাহ থেকে সিফত হতে পারবে, ঠিক আছে। আচ্ছা ওয়াল বাউ, ওয়াও হরফ আতফ, আল বাউ মুক্তাদা, আম্মু ইসমে তাবদীল, শিবা ফেল, জমিলে হুয়া ফাইল, মিন হরফে জর হুমা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক আম্মু শিবা ফেলের সাথে, ফি হরফে জর আল জামিই মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিকে সানি আম্মু ইসমে তাবদীলের সাথে, আম্মু ইসমে তাবদীল জমিলে হুয়া ফাইল, তার দুনো মুতাআল্লিক মিলে খবর মুক্তাদা হামলে জুমলা ইসমিয়া, ঠিক আছে। আচ্ছা